ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাট আমরা স্মার্ট নাগরিক হইনি। 2041 সাল নাগাদ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানে শুরুতে আমি ধন্যবাদ জানাই সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে আমাকে এই অনুষ্ঠানে আসার এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আজকে বিজ্ঞ প্যানেলিস্টদের, তারা অত্যন্ত চমৎকার কথা বলেছেন, বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। আমি ব্যক্তিগতভাবে আজকে তাদের কাছ থেকে শিখেছি, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ যারা আজকে এই অনুষ্ঠানে সেই সকাল থেকে এখন পর্যন্ত আছেন। শেষ বক্তার জন্য ডিফিকাল্ট কাজ হচ্ছে যে শেষ বক্তার কাছে সবার এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। তো আমি জানি না আমি স্বল্প সময় আপনাদের এক্সপেকটেশনটা পূরণ করতে পারবো কিনা। শুরুতে আমি আমার একজন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। উনি বলছিলেন যে বাংলাদেশ কি এখনও ডিজিটাল কিনা, বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। 2041 সাল নাগাদ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে এবং স্মার্ট বাংলাদেশ যে পিলারগুলি আছে, 4টা পিলার, সেই পিলারগুলি নিয়ে বাংলাদেশ কাজ করছে। আমি প্রশ্নে যদি একদম সরাসরি জবাব দিই, আমি বলবো ইয়েস, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। কেন হয়েছে জাস্ট দুই একটা যদি আপনাকে ডেটা বলি, তাহলে হয়তো আমি আপনাকে কনভিন্স করতে পারবো যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশে আজকে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, মোবাইল সাবস্ক্রাইবার হচ্ছে 19 কোটির বেশি। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 13 কোটিরও বেশি। বাংলাদেশে ইন্টারনেট ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 1.5 কোটি লোকেরও বেশি। আমাদের স্মার্টফোনের পেনেট্রেশন হচ্ছে শতকরা 60%। আমরা একই দিনে সারা দেশে এসএসসি এইচএসসির ফলাফল প্রকাশ করে দিচ্ছি মোবাইল SMS-এর মাধ্যমে। আমরা লক্ষ লক্ষ টাকা আমরা ট্রান্সফার করছি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। এই সবগুলি কিন্তু ডিজিটাল বাংলাদেশেরই বহিঃপ্রকাশ। তো আমি ঠিকভাবে বলবো যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, বাট আমরা স্মার্ট বাংলাদেশ হইনি, আমরা স্মার্ট নাগরিক হইনি। আপনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে একজন গ্রাহকের নামে 15টা সিম হয়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আমরা গ্রাহকরা হয়তো স্মার্ট না। আমাদের বিটিআরসির মাধ্যমে আমরা অপারেটরদের দিয়ে আমরা প্রত্যেকটা গ্রাহককে আমরা SMS পাঠাই যে প্রত্যেক গ্রাহক যেন চেক করে তার নামে তার NID দিয়ে কয়টা সিম আছে, সিম রেজিস্ট্রিত আছে। আমরা কয়জন চেক করি বা চেক করেছি যে আমার নামে আমার NID দিয়ে কেউ ফেক SMS, কেউ সিম কিনেছে কিনা। এটা আসলে আমার দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব। ব্যক্তি যেন চেক করে যে তার NID দিয়ে অন্যরা তার সিম কিনেছে। এটা আমরা অনেকভাবে বিটিআরসির পক্ষ থেকে আমরা এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, কারণ উই হ্যাভ এ ডেটাবেস, যে ডেটাবেসে একজন ইন্ডিভিজুয়ালের ফিঙ্গারপ্রিন্ট এবং তার NID নাম্বারটাকে সিঙ্ক্রোনাইজ করা আছে। অর্থাৎ যে কেউ চাইলেই অন্য একজনের NID নিয়ে কিন্তু সিম ক্রয় করতে পারবে না। তাকে তার ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করতে হবে, তার NID নাম্বারটা ম্যাচ করতে হবে। তো এখানে যেমন আমাদের রেগুলেটরের দায়িত্ব আছে, একইভাবে ব্যক্তি পর্যায়ে দায়িত্ব আছে যে আমারটা আমি চেক করে নিব যে আমার নামে যেন অন্যরা আমার সিম নিয়ে, আমার NID নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে। তো একই সাথে আপনি বলবো যে হ্যাঁ, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের আমাদের একজন বক্তাও বলে গেছেন যে স্মার্ট বাংলাদেশের জন্য যে ফরম্যাট